বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, যেহেতু আজকে আমবয়ান চলছে দ্বিতীয় দিনের দ্বিতীয় ধাপে, আর কি কি কর্মসূচি পালিত হবে বা সেখানে কি অবস্থা এই মুহূর্তে চলছে আমাদেরকে জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগ চলছে এবং আজকে হচ্ছে দ্বিতীয় ভাগের দ্বিতীয় দিন। এরই মধ্যে ফজর বাদ পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের আমবয়ানের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে আগামীকাল যেহেতু এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগের আখিরি মোনাজাত, সে কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা এরই মধ্যে মাঠে এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন ধরনের আমল করছেন, বিশেষ করে তাবলিগ জামাতের যে আমলগুলো হয়ে থাকে, তাবলিগ জামাত থেকে যে 41 দিনের জন্য যে চিল্লায় যাওয়া হয় সেই চিল্লার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের মুসল্লিরা রয়েছেন। আমরা একটু একজন মুসল্লির সাথে একটু কথা বলবো, সেখানে আমরা একটু জানবার চেষ্টা করব যে আসলে কি ধরনের কাজ তারা করেন এবং সারা দিনে আসলে কি ধরনের ব্যস্ততা তাদের ছিল, সেই ব্যস্ততাগুলো আমরা একটু জানবার চেষ্টা করব এবং আসলে সকাল থেকে কোন ধরনের আমলগুলা তারা করে থাকে সেই বিষয়গুলো একটু জানবার চেষ্টা করব। আসলে আপনারা তো গতকালকে এই বিশ্ব ইজতেমার ময়দানের দ্বিতীয় পর্বে এসেছেন, আসার পর থেকে আসলে আপনারা কি ধরনের আমল করছেন এখানে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসার পরে মনে করেন ফজরের পরেতে বয়ান শুরু হয়েছে, 9টা সাড়ে 9টা পর্যন্ত বয়ান শুনছি। বয়ানের পরে সময় দিছে, তাশকিল করা হয়েছে, 3 চিল্লা 1 চিল্লা এর জন্য গাস্ত করা হয়েছে। আবার মনে করেন লাঞ্চের পরে লাঞ্চের জন্য গোসলের টাইম দেওয়া হয়েছে। এরপর আবার জহুরের পরে আবার আমল শুরু হয়েছে, 3 চিল্লা 1 চিল্লা যারা 3 দিন এগুলো তাশকিল করা হয়েছে। সাজি, আপনি শুনছিলেন যে আসলে এখানে মূলত বিশ্ব ইজতেমাকে যে উদ্দেশ্যে আসলে এখানে সবাই জড়ো হয়, অর্থাৎ এই বিশ্ব ইজতেমা থেকে তারা দেশের বিভিন্ন জায়গায় তাবলিগ জামাতের খণ্ড খণ্ড একটি গ্রুপ তারা বের হয় এবং তারা বের হয়ে হেদায়েতের জন্য দাওয়াত দিয়ে থাকেন। সেই দাওয়াতের কাজগুলোই আসলে তারা করে থাকেন। সে কারণে এখানে কারা এই বিশ্ব ইজতেমা অর্থাৎ এই ইজতেমা শেষে ঢাকা সহ দেশ এবং দেশের বাইরে কারা কারা ইজতেমায় ছড়িয়ে পড়বেন বা ইজতেমায় অংশগ্রহণ করবেন এবং তাবলিগ জামাতে অংশগ্রহণ করবেন, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে তশকিল করা হয়, নির্ধারিত হয়। আসলে এই ছিল সাজিয়া আমার কাছে বিশ্ব ইজতেমা থেকে সর্বশেষ তথ্য।